হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা সকালে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। এখন বাজে সকাল 9টা, চলে আসলাম তোমাদের সামনে। আর আমি দেখো ভিডিওটা শুরু করেছি একদম রান্না স্টার্ট করে দিয়ে। গতকালকে যেই টক শাক তুলে এনেছিলাম সেই শাকগুলোই আমি এখানে বাছছি আর রান্না তো বসিয়ে দিয়েছি। এক সাইডে ভাত হচ্ছে আর এক সাইডে ডিম সিদ্ধ বসিয়েছি। ডিম সিদ্ধটা করছি মায়ের জন্য। ছেলে সকালবেলা প্রাইভেটে গিয়েছে, ওখান থেকে এসে তারপরে ও স্কুলে যাবে। তো চলো ভিডিওটা শুরু করলাম, সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। এদিকে ডিম সিদ্ধ করে নিয়ে চলে এসেছি মায়ের ঘরে। তো দেখছি যে মায়ের চুলটা একদম এলোমেলো হয়ে রয়েছে। তারপরে প্রথমে একটু চুলটা আঁচড়িয়ে ভালো করে গাডার দিয়ে বেঁধে দিলাম। তারপরে ডিম দেবো, একদম হাফ বয়েল ডিম সিদ্ধ করে নিয়েছি। 2টো ডিম করেছি, কেননা মা ডিম সিদ্ধ অতটা খেতে চায় না, তবুও আনলাম অনেক দিন পরেই। যদি খায় তো অনেকটা টাইম থাকতে পারবে। তা যাই হোক, এখন মাকে দেব। সাথে আমি একটা আম কেটে নিয়ে এসেছি। মা বলেছিল যে ফ্রিজে রেখে দে, ঠান্ডা হলে তারপরে খাবো। সেই আমই এনেছি মায়ের জন্য কেটে। তা মা আস্তে আস্তে ডিম সিদ্ধ আর আমটুকু খাক, তারপরে ওদিকে আমি রান্নাবাড়িগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে তো মাকে আবার ভাত দেবো খেতে। তো চলো এখন মাকে দেবো ওইটুকু। অনেক দিন পরে মা আজকে একটু বিছানা থেকে উঠে বসেছে, দেখেছো? উনি তো উঠে বসতেও পারে না, শুয়ে শুয়েই খাইয়ে দিতে হয়। আর আজকে উঠে যেহেতু বসেছে, তাই মাকে নিজে হাতেই আজকে খেতে দেবো, মানে মা নিজে হাতে করেই খাবে। যাই হোক, একটু একটু করে যদি নিজেরটুকু করতে পারে সেটাই তো ভালো, আস্তে আস্তে সুস্থতার দিকে আসবে। আর যদি সবসময় শুয়ে থাকে, আমি মানে নিজে হাতে খাইয়ে দিই, সেটা তো ঠিক নয়। সেটা হয়তো দেখতে ভালো লাগবে যে দেখো কি আমি আমার মাকে নিজে হাতে না খাইয়ে তার হাতে ধরিয়ে দিয়েছি, কিন্তু এটা তো মেন বিষয় নয়। মেন বিষয়টা হচ্ছে উনি যদি নিজেরটুকু করতে পারে, সেটাই হচ্ছে সবথেকে মানে ভালো। ডাক্তারি রিপোর্ট করতে দেওয়া হয়েছে, রিপোর্ট এখনও আনা হয়নি। রিপোর্টটা নিয়ে আসলেই তারপরে আমাদের এখানেই ফার্মেসিতে ডাক্তারবাবু আসবে, সেখানে আবার মাকে নিয়ে যাব দেখাতে। তারপরে তো নতুন করে আবার ওষুধপত্র সব কিছু পাল্টিয়ে দেবে। যেগুলো খাওয়ানো হচ্ছে এগুলোর পরিবর্তে আবার নতুন করে দেবে, সেগুলো আবার চলবে। মাকে খাইয়ে দিয়ে চলে আসলাম। আর এই যে ভাইয়ের ঘরে এই মাছ ছিল, ওর জন্য ভাই সকালবেলা দিয়ে গেল, বলে যে দিদি রান্না করে ফেল, বলছে অনেকদিন ধরেই ঘরে রয়েছে, রান্না করে ফেল। তাই যে মাছগুলো রান্না করব। আর আমাদের তো বাজার করে নিয়ে এসেছে, কি বাজার করেছে দেখি, বের করি। এই যে ব্যাগের মধ্যে রয়েছে সব বাজার, যে বের করতে হবে। দেখো কুমড়ো, মূলো দেখা যাচ্ছে। ঠিক আছে, বের করে সবজিগুলো কাট। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে সবজিগুলো সব কেটে নিলাম। কাঁকরোল কেটেছি, কুমড়ো কেটেছি এটা ভাজা করার জন্য। আর এখানে মূলো আর আলু কেটেছি, তরকারি রান্না করবো, মাছ রান্না করব এই আলু মূলো দিয়ে। আর এখানে তো এই যে টক শাক বেছে নিয়েছি, দেখো পাট শাক বলে ফেলছি, টক শাকটা করবো। তো চলো রান্নাটা তাড়াতাড়ি শুরু করি। আর ছেলে স্নান করে ভাত খাচ্ছে, ওকে কুমড়ো ভাজা আর ডিম আমলেট করে দিয়েছি, ওই যে ও ভাত খেয়ে স্কুলে চলে যাবে। আর এদিকে আমি রান্নাগুলো সেরে নেবো। তো চলো ঝটপট রান্না করে নিই, তারপরে ফিরে আসছি। এগারোটা বাজেনি এখনো, রান্নাবাড়ি সব কমপ্লিট করে নিলাম। অনেক দিন পরে আজকে একটু সকাল সকাল রান্না কমপ্লিট হলো, কেননা প্রতিদিনই তো সকালে করি রান্না, সিদ্ধ ভাতটাতে সব হয়, কিন্তু কমপ্লিট রান্নাটা হতে হতে এই 1টা 1:30 বেজে যায়। তা আজকে 11টা বাজেনি এখনো, 11:15 বাজে, পুরো কমপ্লিট রান্না। তো চলো কি কি রান্না করলাম সেটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই এখানে করে নিলাম পাঙাশ মাছ দিয়ে মূলো আলু দিয়ে একটা মাছের ঝোল। এখানে করেছি ইলিশ মাছ দিয়ে টক শাক। এখানে করে নিয়েছি কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা। আর নিচে তো ভাত রয়েছে, ভাতটাও তোমাদের দেখাই। আর এখানে রয়েছে গরম ভাত। শুধু ছেলে এখান থেকে ভাত খেয়েছে, আর এখনো কারো খাওয়া হয়নি। এখন সবাইকে খেতে দেব।
তাই চলো রান্নাবাড়ি তো কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া করবো, তারপরে কাজে বসতে হবে। এই দেখো আজকে কত কাজ দিয়েছে, এতগুলো কাজ সব আজকে বিকালের মধ্যে কমপ্লিট করে আমাকে মালিক দাদার বাড়িতে দিয়ে আসতে হবে। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। সেলাইয়ের কাজ শেষ করে স্নান করে তারপরে যে খেতে বসলাম, আর ছেলেও স্কুল থেকে চলে এসেছে, ওর জন্য ভাত বেড়ে নিয়েছি। কাঁকরোল ভাজা আর বেগুন ভাজা দিয়েছি ওকে, আর মাছের তরকারি, আর সাথে তো এই যে টক শাক রয়েছে এটা খাবো। আমি কাঁকরোল নিয়েছি, বেগুন ভাজা নিয়ে নিয়ে এই যে মাছের তরকারি নেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দেবো, কারণ প্রচণ্ড গরম পড়ছে আর রোদও উঠেছে। রোদের মধ্যে তো আর কোনো কাজ করা যাবে না, কাজ যেহেতু হয়ে গেছে। তো চলো আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হবে ঘুম থেকে ওঠার পরে। তোমাদের সাথে বলেছিলাম সন্ধ্যার সময় আসবো, কিন্তু সেটা আর হয়নি। দেখো একদম রাত 10টার সময় তোমাদের কাছে আসলাম। আর এখন বানিয়ে নিলাম রাতের খাবারের জন্য রুটি আর আলু ভাজা। আলু ভাজার মধ্যে ডিম দিয়েছি, মানে ডিম দিয়ে ঝুড়ি ভাজা মতো করে নিয়েছি, এটাই খাওয়া দাওয়া করবো। আর এই বিকাল থেকে রাত 10টা পর্যন্ত কি করলাম সেটা তোমাদের একটু বলি। শুয়ে শুয়ে শুধু মোবাইল ঘেটেছি। কালকে এক জায়গায় যাওয়ার আছে, একজন ইউটিউবার দিদি আমাকে ইনভাইট করেছে, তার সাথে যাব কালকে পার্কে, বিনোদিনী পার্কে যাব। সেখানে গিয়ে ওখান থেকে আবার মিছিলে বেরোতে হবে, সেরকম একটা প্রোগ্রাম রেখেছি আমরা সবাই মিলে, সেখানেই যাব। তাই তোমরাও আমার সাথে থেকেও দেখতে থাকো। আর খাওয়া দাওয়া করবো, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। তো চলো আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলো অবশ্যই লাইক করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, আগামীকাল আবার দেখা হবে।